বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং দ্রুত ওজন বাড়াতে এই খাবারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের মেধার বিকাশ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী বার্মি চিলি সেমাই। আমি এটুকু পরিমাণে সেমাই নিয়েছি। এখন এই সেমাইগুলোকে হাতের সাহায্যে খুব ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। খাবারটি তৈরি করতে আমাদের আরও লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো বেশ অনেকটা ফুলে উঠেছে। আর এখন এটা রান্না হতেও খুবই কম সময় লাগবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, বাটার যখন গলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টি এলাচ। এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। চুলার আঁচ একদম লোতে রেখে এই সেমাইগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ। আমি এখানে 1.5 কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। তো যাই হোক, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, তা না হলে আবার সেমাইগুলো বড় বড় দলা পেকে যাবে। তো দুধটা যখন একটু ফুটে উঠবে এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। তো সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল মিশ্রির পরিবর্তে 3-4টা খেজুর হাত দিয়ে ম্যাশ করে তারপর দিয়ে দিবেন। এতে করে ন্যাচারালি খাবারটা মিষ্টি হয়ে যাবে। একই সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো কিশমিশ। এখন প্রতিটি উপাদান নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই সেমাই এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার সেমাই এবং সাবুদানাগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে এসেছে। আর আমি ঠিক এরকম একটু লিকুইডই রাখবো, কারণ এটা ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। তবে আপনাদের বাচ্চারা যেমন লিকুইড বা ঘন খাবার খেতে পছন্দ করে, এই খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই খাবারটিকে চুলা থেকে নামানোর পর আমি এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, যার ফলে খাবারটি হয়ে উঠবে আরও বেশি পুষ্টিকর এবং সুপার হেলদি। তো যাই হোক, এবার আমি একটি বাটির মধ্যে এই খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করব সেই পুষ্টিকর উপকরণটি, সেটা হচ্ছে বাদামের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া খাবারটির মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামের মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। তো দর্শক, বুঝতেই পারছেন এই খাবারটি বাচ্চার জন্য কতটা বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়েছে। এই একটি খাবার থেকেই বাচ্চা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।